প্রশ্ন হচ্ছে হ্যাঁ এটা তো পড়ছি। তারপর 53 নাম্বার, নিচের কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি? লোহা নাকি হীরা? আচ্ছা, উত্তরে আপনার হীরা দেওয়া আছে, গ নাম্বার দেওয়া আছে আপনার উত্তরে। ঠিক আছে, এটা একটু দেখবেন, যদি সমস্যা থাকে, উত্তর যদি মনে হয় উত্তরে সমস্যা আছে, তাইলে হচ্ছে আপনার দেখবেন। আচ্ছা ঠিক আছে, কোনটিতে উত্তল দর্পণ ব্যবহার করা হয়? 54 হচ্ছে ঘ নাম্বার, গাড়ির মিরর ভিউ। আচ্ছা, পদার্থবিজ্ঞান বইয়ের যে দেখবেন যে উত্তল এবং অবতল দর্পণের যে ব্যবহার আছে, এই ব্যবহারটা ভালো করে পড়বেন। দেখা যাচ্ছে যে প্রতি বছরই আপনার এই উত্তল এবং অবতল যে দর্পণ আছে, এই দর্পণ থেকে হচ্ছে আপনার প্রতি বছরই প্রশ্ন আসছে। ঠিক আছে, দেখা যাচ্ছে 2023-24 আপনার উত্তল দর্পণ থেকে আসছে, ওই 2024-25 দেখা যাবে আপনার অবতল দর্পণ থেকে, অবতল দর্পণের ব্যবহার কোথায়, এরকম একটা প্রশ্ন করে দিছে। ঠিক আছে, আচ্ছা তারপর নিচের কোনটিতে জারণ বিজারণ ঘটে? আচ্ছা 55, জারণ বিজারণ ঘটে দহন বিক্রিয়া। ঠিক আছে, মিউট করেন, শব্দ আসছে। তারপর আছে 56 নাম্বার, অল আর দ্য প্রিপোজিশন এক্সপেক্ট। এটা হচ্ছে 56-র উত্তর হবে খ। ঠিক আছে, আচ্ছা তারপর যেটা আছে যে 1 ইউনিট সমান কত জুল, এটার উত্তর কি হবে একটু বলেন? 6 গুণন 10 to the power 6 জুল মেবি। না না, এটা হবে না। 3 গুণ 10 to the power 6 জুল, ঘ নাম্বার হবে। আচ্ছা তারপর আছে নিচের কোনটি সাধুরীতির ক্রিয়াপদ? করেছে, করলাম, করিল, করত, কোনটা হবে? করেছে। বুঝি নাই। সাধুরীতির ক্রিয়াপদ বলছে। সাধুরীতির ক্রিয়াপদ বলছে, তো এটার উত্তর হচ্ছে করিল। তারপর আছে 59, আই গেভ ইউ এ পেন, প্যাসিভ ভয়েস অফ দ্য সেন্টেন্স। তো এটার প্যাসিভ কি বলতে পারবেন কেউ? 59 নাম্বার, এ পেন ইজ গিভেন বাই ইউ, না এ পেন ইজ গিভেন বাই মি। পেন ইজ গিভেন বাই মি, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, পাশাপাশি ধ্বনির মিলনকে কি বলে? সন্ধি। সন্ধি। এইগুলো হচ্ছে আপনাদের কিছু কমন প্রশ্ন আছে, যে সন্ধি সন্ধি এগুলো তো আপনারা 9 থেকে পড়ে আসছেন। রিওস
আচ্ছা, রিওস্টেট হলো রিও, এটা কি টাইপিং মিস্টেক আছে কি না? রিওস্টেট হলো, আচ্ছা রিওস্টেট হলো পরিবর্তী রোধ। আচ্ছা, আচ্ছা তারপর আপনার এখানে 52 আছে a প্লাস বি a মাইনাস বি। তো এটা হচ্ছে আপনারা সহজেই বুঝতে পারছেন যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। আচ্ছা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব কোনটি? 73-এর ক নাম্বার বীর শ্রেষ্ঠ, এটা তো জানা কথা। তারপর নিচের কোনটি অ্যারোমেটিক, তারপর 64 নাম্বার কোনটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন? উত্তর হচ্ছে বেনজিন। হ্যাঁ বেনজিন। আচ্ছা, স্টুডেন্ট সংখ্যা কমে গেছে না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, 65 নাম্বার শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালিত হয়? 14ই ডিসেম্বর, এটা তো সবাই জানে। এই সালগুলা 21শে ফেব্রুয়ারি, তারপর বিজয় দিবস, স্বাধীনতা দিবস, এই সালগুলা মুখস্থ করে যাবেন। এই সালগুলার থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। হ্রাস শব্দের বিপরীত শব্দ কোনটি? বৃদ্ধি। এটা তো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে হ্রাসের বৃদ্ধি। আচ্ছা, তারপর কিছু ট্রান্সলেটর আসবে সহজ। আকাশ নীল, তো এটার ট্রান্সলেট কোনটা হবে একটু বলেন। আচ্ছা, দ্য স্কাই ইজ ব্লু, উত্তর গ নাম্বারটা হবে। তারপর প্লুরাল অফ লেডি, এটা কেউ পারেন? এটা ওয়াই এর পরিবর্তে, স্যার আমার স্ক্রিন দেখা যাচ্ছে না। হ্যাঁ বুঝি নাই। বলতে যে স্ক্রিন দেখা যাচ্ছে না। আমার এখানে তো স্ক্রিন ঠিকভাবে দেখা যাচ্ছে। ও তাহলে আমার বুঝি নেট প্রবলেম। স্যার আপনি কত নম্বরে আছেন একটু বলবেন? এখন হচ্ছে 68 নাম্বারে আছি। ও আচ্ছা, ক নাম্বার হবে? হ্যাঁ হ্যাঁ, ওয়াই এর পরিবর্তে আইএস যুক্ত হয়েছে। আচ্ছা, 69 নাম্বার ক্রিয়া সংগঠনের সময়কে কি বলে? ক্রিয়াকাল। ক্রিয়াকাল, হ্যাঁ। আচ্ছা, নিচের কোনটি সম্পূর্ণ ফুলের উদাহরণ? এটা তো জবা ফুল। হ্যাঁ হ্যাঁ, এইগুলো তো আছে। ও আচ্ছা, তারপর যে 80 নাম্বারটা একটু দেখে তারপরে উপরে যাচ্ছি। তো ধানের বৈজ্ঞানিক নামটা জানেন? জি স্যার, অরাইজো সেপিভা। আচ্ছা, তো আপনাদের হচ্ছে জীববিজ্ঞান বইতে দেখবেন যে আপনাদের হচ্ছে 20টার মতো যে বৈজ্ঞানিক নাম দেয়া আছে, তো ওইগুলো আপনার বানান সহ দেখবেন, কারণ দেখা যায় এমসিকিউতে যে আপনাদের বানানগুলা একই রকম করে দিয়ে দিছে, যে আপনার সঠিক বানান কোনটা এটা খুঁজে বের করতে বলে। ঠিক আছে, ওইটা একটু বানানগুলা খেয়াল রাখবেন। আচ্ছা, 71 নাম্বারটা কেউ কি পারবেন? দা হবে বুঝি, দা পুলিশ ইজ। এটা পুলিশ না। প্যাসিফিকটা। পাবো না। আচ্ছা, যাই হোক, 71-এর উত্তর হবে ঘ নাম্বারটা। আচ্ছা যাই দা হোক, হবে। হ্যাঁ হ্যাঁ। তারপর আমরা 72-এ, দুই কোণের পরিমাপের যোগফল
যোগফল দুই সমকোণ হলে কোণ দুইটি পরস্পর সম্পূরক কোণ। সম্পূরক কোণ। আচ্ছা, এখানে আর একটা যেটা হচ্ছে আপনার এখানে দেখা যাচ্ছে সম্পূরক কোণ, বিপরীত কোণ, সম্পূরক কোণ, এইগুলো কোণগুলার যে সমকোণ আছে এইগুলার যে সংজ্ঞা আছে না, এই সংজ্ঞাগুলা দেখে যাবেন। তো এইখান থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে, ঠিক আছে। তারপর ৭৩ নাম্বার, হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ৭৩ নাম্বারটা, ঠিক আছে, ৭৩ হচ্ছে খ নাম্বার উত্তর হবে। কেন স্যার, এটা আমি বুঝলাম না। এটা আপনার অ্যাফার্মেটিভ সেন্টেন্স চাইছে, আর বাকিগুলা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, নেগেটিভ আছে। হ্যাঁ নেগেটিভ আছে, ঠিক আছে। আচ্ছা স্যার। তারপর হচ্ছে আপনার ৭৪ নাম্বার, এক্সাম্পল অফ কালেকটিভ নাউন। এটা উত্তর হচ্ছে খ, টিম, ঠিক আছে। টিম হবে এটা। হ্যাঁ হ্যাঁ, আপনার নাউনের যে প্রকার ভেদগুলো আছে এই প্রকার ভেদগুলোর যে উদাহরণগুলো মনে রাখার চেষ্টা করবেন, তো দেখা যাবে। স্যার, টিমে তো একজন একটা থাকলেও মানে ওটা পুরাটাই টিম। আর্মি টিম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তারপর ৭৫ হচ্ছে কোন গ্যাসটির ব্যাপন হার সবচেয়ে বেশি। ইথিন হবে মনে হয়। আমিও দেখাইছিলাম, এটা কিন্তু ভুল। আচ্ছা, হাইড্রোজেন। স্যার, এগুলার কি আগে আমরা আণবিক ভর বের করব, তারপরে কি দেখবো যে কোনটা? হ্যাঁ হ্যাঁ, এটা তো আণবিক ভর বের করা ছাড়া তো আপনার এগুলো তো বের করা যায় না। আচ্ছা, তারপর যে বলের মাত্রা কোনটি। ml3 ইনভার্স 2। আচ্ছা, হ্যাঁ, সে তারপর এখানে যে আরো কিছু যুক্ত করতে হয় সেটা হচ্ছে আপনাদের যে বলের আরো আপনাদের পদার্থবিজ্ঞানে আরো কিছু মাত্রা আছে, ত্বরণের মাত্রা আছে, মন্দনের মাত্রা আছে। এই মাত্রাগুলো হচ্ছে আপনারা পড়বেন, ঠিক আছে, এগুলা পড়বেন। ত্বরণের LT ইনভার্স 2 না স্যার? আচ্ছা, ওইটা আপনার কি বলে, আপনি বই খুললে দেখতে পারবেন, ওইটা আপনি দেখেন, আপনার বই পদার্থবিজ্ঞান বই খুললে দেখতে পারবেন। যে কোনটি স্নায়ুতন্ত্রে পাওয়া যায়। উত্তর হচ্ছে নিউরন। নিউরন। আচ্ছা, তারপর ৭৮ আছে হাইড্রোজেনের কোন আইসোটোপ একটি মাত্র নিউট্রন থাকে। ৭৮-এর ঘ, ডিউটেরিয়াম। আচ্ছা, তারপর বেনজিনের সংকেত কোনটি। উত্তর হচ্ছে হ্যাঁ C6H6। আচ্ছা, তারপর তো ৮০ নাম্বার আপনাদের দেখাইছি। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকার নাম কি। মৌলিক পদার্থের পরমাণু। হ্যাঁ, নিচের কোনটি ভেক্টর রাশি। জানা আছে কারো। উত্তর হচ্ছে দ্রুতি। আচ্ছা, ভেক্টর রাশির যে উদাহরণগুলো আছে এইগুলো একটু মনে রাখবেন, এবং স্কেলার রাশির যে উদাহরণগুলো আছে এইগুলো মনে রাখবেন, এইগুলোর থেকে প্রশ্ন আসার মতো, ঠিক আছে। তারপর ৮৩ নাম্বার, ব্রোঞ্জ কোন দুটি ধাতুর সংমিশ্রণ। কপার ও টিন। হ্যাঁ, কপার ও টিন। আচ্ছা,
আচ্ছা, স্বাধীনতার স্তম্ভ কোথায় অবস্থিত? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, মরিশার সংকেত কি? এটা তো পারবেন, এটা বলার কিছু নেই। তারপর পানিতে সাঁতার কাটার সময় কোন বাধা অতিক্রম করতে হয়? উত্তর হবে ঘ নাম্বার, প্রবাহী ঘর্ষণ। ঠিক আছে। তারপর যে পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? 6.15 কিলোমিটার। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, 88 নাম্বারটা স্কিপ করে যাচ্ছি, এটা আপনারা একটু দেখবেন বাসায়। ঠিক আছে। 89 নাম্বারটা তাপ দিলে সরাসরি বাষ্পে পরিণত হয় কোনটি? উত্তর হবে আয়োডিন। ঠিক আছে। এই 70 নাম্বার যেটা আছে এটা আপনার প্রশ্নের উপর রাব করার সুযোগ পাবেন। এটা যোগ করে আপনার যতগুলো সংখ্যা থাকবে ভাগ করে গড়টা বের করে দিবেন। ঠিক আছে। তারপর 91 নাম্বারের যে ম্যাথটা আছে, তো এটা পারলে করবেন, না পারলে এটার দরকার নেই। ঠিক আছে। তারপর 92 আছে, ধাতুর সঙ্গে কি যুক্তি ক্রিয়া হয়? ধাতুর সাথে কি যুক্তি ক্রিয়া হয়? বিভক্তি। আচ্ছা, বিভক্তি। আচ্ছা, সহমৌলিক সংখ্যার উদাহরণ কোনটি? ঘ নাম্বার উত্তর। ঠিক আছে। আচ্ছা, 94 যেটা আছে, এক সরলকোণ সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি। ঠিক আছে। এইগুলা যে এই ম্যাথের যে এই টাইপের প্রশ্নগুলো আছে এইগুলা উত্তর আগে দিবেন। ঠিক আছে। ট্রান্সলেট ইনটু ইংলিশ। আমি স্কুলে যাই। হ্যাঁ, এই যে সহজ সহজ কিছু ট্রান্সলেট দিয়ে আপনার বেশি কঠিন কিছু দিবে না আপনাদের, তো ঠান্ডা মাথায় উত্তর দিবেন। ঠিক আছে। কোন পদ্ধতিতে মানুষের দেহকোষের বৃদ্ধি ঘটে? অ্যামাইটোসিস না মাইটোসিস হবে? তো 96 নাম্বারটা একটু দেখবেন। তো আমাদের গুগল মিটিং আর 3 মিনিট আছে, আমাদের 3 মিনিট পরে হচ্ছে শেষ হয়ে যাবে। আচ্ছা, নীল কাচের মধ্য দিয়ে হলুদ ফুল কেমন দেখাবে? কালো দেখাবে। কালো। আচ্ছা, ঠিক আছে। তারপরের 98টা বলতে পারবেন কেউ? হ্যাঁ, হুররে। এটা হচ্ছে আপনার এক্সক্লেমেটরি সেন্টেন্স। আচ্ছা, যেসব শব্দ দিয়ে কোনো কিছুর নাম বোঝায় তাকে কি বলে? উত্তর হবে বিশেষ্য নাম, ইংলিশে যেটা নাউন বলে। ঠিক আছে। আচ্ছা, একটি বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? এটা হচ্ছে আপনার বর্গক্ষেত্র বলছে, মানে 10 গুণ 10 হবে আপনার। ঠিক আছে। ও হ্যাঁ, 100 হবে। 10 গুণ 10 100 বর্গ সেন্টিমিটার হবে। ঠিক আছে। এই হচ্ছে আপনাদের ছিল হচ্ছে আজকের যেই ক্লাস। ঠিক আছে। আমাদের কিছুক্ষণের মধ্যেই মিটিং শেষ হয়ে যাবে। তো আপনারা এইভাবে হচ্ছে প্রস্তুতি নিয়েন। আর যদি কোনো সমস্যা হয় তো হোয়াটসঅ্যাপে নক দিন, আমি চেষ্টা করব আপনাদের হেল্প করার জন্য। আর আপনারা যারা অনলাইনে আবেদন করেননি, অনলাইনে আবেদন করে ফেলতে পারেন, এবং যারা এখনও ভর্তি গাইডটা অর্ডার করেন নাই আপনারা অর্ডার করে ফেলতে পারেন। তো এখানে বিগত বছরের প্রশ্ন আছে, তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে অর্ডার করতে পারবেন। আর এটাই বলার ছিল। আর সবাই পড়াশোনা করেন ঠিকভাবে। স্যার, আগের ইয়াটা মানে আগের আবেদনটা কি করা যাবে, বাদ দেওয়া যাবে? না, টাকা আবার নিউ? হ্যাঁ হ্যাঁ, টাকা যদি পাঠাই দেন তাইলে আর মানে ওইটার পরিবর্তন করা যায় না।